ইতিহাসের জেলা মানেই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে অজস্র ইতিহাসের ছোঁয়া। আজকে আমি চলে এসেছি কাশিমবাজারের ঐতিহাসিক পুরাতন ইংরেজ সিমেট্রিতে। ভারতবর্ষের বহু ইতিহাসের উত্থান পতনের সাক্ষী এই পুরনো ইংরেজ সমাধিক্ষেত্রটি। এখানকার শিলার ফলক থেকে জানা যায় যে ওয়ারেন হেস্টিংসের কন্যা এলিজাবেথ মাত্র 2 বছর বয়সে 1759 খ্রিস্টাব্দের 11 জুলাই মারা যান। ইতিহাস ও ঐতিহ্যের পীঠস্থান হল মুর্শিদাবাদ জেলা। নবাবের রাজধানী হওয়ার জন্য এখানে ছড়িয়ে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। তার মধ্যে অন্যতম দুটি স্থান হল ডাচ সমাধিক্ষেত্র এবং ইংরেজ সমাধিক্ষেত্র। কাশিমবাজার রেলগেটের পাশেই অবস্থিত ডাচ সমাধিক্ষেত্রটি। সপ্তদশ শতকের প্রথম ভাগে রেশম বিপণনের জন্য কাশিমবাজার একটি নদীবন্দর ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। সেই সময় ওলন্দাজরা এখানে কুঠি স্থাপন করেন। ধীরে ধীরে জনবসতি বাড়লে প্রয়াত মানুষজনদের জন্য একটি সমাধিক্ষেত্রও নির্মিত হয়। সেই পুরাতন ইতিহাস আজ সবকিছুই অতীতের গর্ভে বিলীন, কিন্তু সেই সময়কার সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে এই ডাচ সমাধিক্ষেত্রটি। বর্তমানে এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। অধিকাংশ সমাধিগুলোই গির্জার আদলে নির্মিত। 47টি সমাধির মধ্যে এখন মাত্র 20টি সমাধি চোখে পড়ে। সমাধির দেওয়ালগুলি থেকে খসে পড়েছে চুন সিমেন্টের পলেস্তারা। বাইরের বোর্ডটিও ভগ্নপ্রায় অবস্থায়। সমাধিক্ষেত্রটি মূলত স্থানীয় ছেলেদের আড্ডায় পরিণত হয়েছে। তবুও একসময় এই বাংলায় ওলন্দাজদের পদার্পণ ও বসবাসের স্মৃতি বহন করে চলেছে এই সমাধিক্ষেত্রটি। ডাচ সমাধিক্ষেত্রের অনতি দূরে রয়েছে ইংরেজ সমাধিক্ষেত্র। ইতিহাস ঘাটলে জানা যায় 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন নবাবের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী স্থির হয় কোম্পানি একজন উচ্চপদস্থ রাজকর্মচারী বা রেসিডেন্ট নিয়োগ করতে পারবে, যিনি নবাবের সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একটা পরোক্ষ শাসন কায়েম করে। 1758 সালে তৎকালীন মুর্শিদাবাদের তথা বাংলার রেসিডেন্ট পদে নিযুক্ত হয়ে এখানে এসেছিলেন ওয়ারেন হেস্টিংস, যিনি পরবর্তীকালে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। শোনা যায় সেই সময় হাতিবাগান অঞ্চলে এই ব্রিটিশ রেসিডেন্সি প্রতিনিধিদের আবাসস্থল গড়ে ওঠে। বর্তমানে এই রেসিডেন্সির অস্তিত্ব না থাকলেও রেসিডেন্সি সমাধিক্ষেত্রটি সেই সময়কার ইংরেজ শাসনের চিহ্ন বহন করছে। ছোট বড় মিলিয়ে প্রায় 18টি কবর এখানে রয়েছে বলে জানা যায়। তবে এখানকার মূল আকর্ষণ হল বড়লাট ওয়ারেন হেস্টিংসের প্রথম স্ত্রী মেরি এবং কন্যা এলিজাবেথের সমাধিক্ষেত্রটি। মূল গেট থেকে সামনের দিকে এগিয়ে আসলে একেবারে সমাধিক্ষেত্রের পিছনে দেখা যাবে মেরি এবং এলিজাবেথের সমাধিক্ষেত্রটি। এখানকার শিলার ফলক থেকে জানা যায় যে ওয়ারেন হেস্টিংসের কন্যা এলিজাবেথ মাত্র 2 বছর বয়সে 1759 খ্রিস্টাব্দের 11 জুলাই মারা যান। গেট খুলে সোজা এগিয়ে গেলে দেখা যায় সমাধিক্ষেত্রের শেষ প্রান্তে চিরনিদ্রায় বিলীন হয়ে রয়েছেন মেরি ও এলিজাবেথ। সমাধিক্ষেত্রগুলির মধ্যে এই দুটি সমাধিক্ষেত্রই অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে। অন্যান্যগুলি সংরক্ষণের অভাবে প্রায় নষ্টই হতে বসেছে। হয়তো এভাবেই একদিন ভারতবর্ষ থেকে বিদেশিদের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে বিলীন হয়ে যাবে, থাকবে শুধু ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে।